এখানে আছে মুড়ি, এখানে আছে ডিম, এটা পাউরুটি, এটা নুন, এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে গোটা জিরে। এইগুলো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি। আর দিয়েছিলাম দুধ, তো দুধটা খুলে ফেলা হয়েছে বলে আর তোমাদের দেখাতে পারলাম না। এই যে এখানে দুধটা জাল দিয়ে রাখা হয়েছে, এই যে দেখো জাল দিয়ে রাখা হয়েছে। দুধটা জাল দিয়ে চা করা হয়েছে, তো ওই জন্য দেখানোর আগেই চা হয়ে গেছে। তো এইগুলো এখন ব্লিঙ্কিট থেকে এলো। তো চলে এলাম বিছানা তুলতে। বৃহস্পতিবার দিন বিছানাটা তোলা হয়নি, তাই জন্য আজকে পাল্টে দিচ্ছি। আর পাল্টে দিয়ে তারপরে আরও অনেকগুলো কাজ আছে, ঘর মোছা টোছা সবই করতে হবে। তো আজকে আর আমি বাবা পিঙ্ক কালারের চাদর পাচ্ছি না, আজকে একদম ব্লু কালারের চাদর। রোজ রোজ পিঙ্ক কালারের চাদর পাততে পাততে দেখতে দেখতে না আমারও চোখটা একদম হয়ে যাচ্ছে, জানো না। তো সেই জন্য আজকে নীল কালারের চাদরটা পাতলাম। তো তাড়াতাড়ি করে চাদরটা পেতে ঘর গুছিয়ে পরিষ্কার করে যাব হচ্ছে ঘরদোর মোছামুছি এইসব করতে। আর রান্নার দিকে তো আজকে আমায় যেতে হচ্ছে না, ননদ আছে, বুঝতেই পারছো। তো দেখো এই এত বড় খাট এদিক ওদিক করে আমি চাদরটাকে গোছাচ্ছি। আর বালিশ টালিশ সব নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। এরপরে বালিশের ওয়ার পাল্টাবো, পাল্টে তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো। আর এত গরম লাগছে রে, তোমাদেরকে কি বলবো, আমি পাচ্ছি না। ফ্যান চলুক যাই চলুক না কেন, গা দিয়ে টপটপ করে ঘাম পড়েই চলেছে। আর ক্লান্তই দেখো, চুপচাপ বসে গেছি ক্লান্ত হয়ে। তো এবার বালিশের ওয়ারটা পরানো হয়ে গেছে, এবার কোল বালিশের ওয়ারটা পরাচ্ছি। আর এই এক ঝকমারি কাজ এই কোল বালিশের ওয়ার পরানোটা, বাবা যাই বলো তাই বলো, সেই জন্য ঘুরে ঘুরে পরাতে না মানে কি বলবো। তো যাই হোক, কোল বালিশের ওয়ারটাও পরিয়ে নিলাম। দুটো কোল বালিশের ওয়ারই চেঞ্জ করে দিলাম, বৃহস্পতিবার চেঞ্জ করা হয়নি, তাই জন্য আজকে চেঞ্জ করে দিলাম। আর এই দেখো বালিশটা মাটিতে ঠুকে ঠুকে বেশ ফুলিয়ে ফালিয়ে নিলাম আর কি, বুঝেছো। তো বালিশের থেকে মানে কোল বালিশের ওয়ার বড়, কী আর করা যাবে, ওটাই বেঁধে বুঁধে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। বালিশের ওয়ার পরানোর পর না মানে পরাতে হবে, একটা হয়েছে আর একটা এখনও হবে, এই চিন্তা করতে করতেই মাথা ঘুরছে। বাপরে বাপ, বালিশের ওয়ার পরানো মানে বিশেষ করে কোল বালিশ। তো যাই হোক, ওদিকে আমার ননদ জলখাবার করছে। আর এই দেখো আমার হাতে এত জোর টান লেগেছে, আমি শুয়ে পড়েছি। আর ক্যামেরাটা যে চলছে সেটা আর আমার খেয়াল ছিল না, জানো। দেখো কীরমভাবে শুয়ে পড়েছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কি করব, সব কিছু করি যখন। তো চলো, আমার ননদ এই যে এসে বসলো চাটা করে নিয়ে। তা আমাকে বলছে তোমার বিছানা তোলা হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ বিছানা তোলা হয়ে গেছে, চাটা খেয়ে যাব ঘরদোর মুছতে এইসব করতে। আর এইগুলো তো খাটের ওপরেই থাকে বেশিরভাগ সময়, তো সেগুলো খাটের ওপর রেখে দিলাম। এই তোমার টিভির কি যে আমার বিছানার চাদর টাদর সব চেঞ্জ করা হয়ে গেছে। আর তুলে পর্দা না খুলছি না, কারণ আজকে বাইরে ভালো রোদ্দুর, তো এই রোদ্দুর একটু বাদে থেকে আমার ঘরের মধ্যে একদম পরিষ্কার করে গোছানো, ওই কারণে আর করলাম না। কেন মানে টাঙানোই থাক, তো রোদ্দুর আসবে, ঘরটা পুরো আরো গরম হয়ে যাবে। পুরো বালিশের ওয়ার পাল্টে, ওটা গত সপ্তাহে হয়নি আমার, তো সেই জন্য তো আজকে পুরো পরিষ্কার করাটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অন্য কাজে যেতে হবে। এবার চলে এসেছে জল খাবার। এই যে দেখো আমার ননদ এই যে মাখন মাখিয়েছে, একবার দেখে নিও তোমরা, দারুণ সুন্দর করে মাখন লাগিয়ে দিয়েছে। এই যে মাখন আর চিনি দিয়েছে আমাকে খেতে। এখানে ওর মেয়ে বসেছে খেতে, আর পাউরুটি মাখন। এই দেখো মাটিতে বসেছে মুড়ি চানাচুর নিয়ে, মাটিতে বসেছে রান্নার লোক, আমাদের রান্নার দিদিমণি। ও দিদি রান্নাটা ভালো করে করবেন, ঠিক আছে? ঠিক আছে, মুড়ি চানাচুরটা খেয়ে নিন, তারপরে রান্নাটা করবেন, ঠিক আছে? আর এই যে আমার খাবার চলে এসেছে। এখানে হচ্ছে দেখো দারুণ সুন্দর করে মাখন মাখানো, পুরো পাউরুটি মাখনে ভর্তি। তো চলো খেয়ে নি। হ্যাঁ, আজকে রান্না ঠাকুর আর এই যে ঠাকুর রানী, এই দুজনের রান্নার দায়িত্ব। আর এই যে দেখো একজন বসে পড়েছে পেঁয়াজ আদা রসুন আলু সব কাটতে, ওই কাটাকুটিটা বেশ সুন্দর করে দেয় ও। আর রান্না করবে এই যে মেন শেফ। আজকে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এটা আমি অনেক দিন খাই না, জানোই, ডিমের ঝাল ডিমের ভাপা এইসব খেয়েছিলাম। আজকে ননদ করবে ডিমের ঝোল আর মাছের ঝাল। আর এইদিকে ভাত বসে গেছে, আর মাছ এই যে 2 পিস মাছ আছে, সেইটা আমি আর আমার ননদ খাবো, আর ওরা এই ডিমটা খাবে। তো চলো এটা হতে থাক, ততক্ষণ আমি ঘরগুলো মুছে আসি। যেহেতু আমাকে রান্না করতে হবে না, সেই জন্য আমি ঘরদোর মোছা পরিষ্কার এইসব কাজগুলো করছি। তো এরপর চলে এলাম ঘর মুছতে।
এও এক ঝকমারি কাজ, রোজ রোজ ঘর মোছা, বাবারে বাবা। তাও এই যে এইগুলোতে একটু সুবিধা হয় যে নেতাটাকে নিংড়াতে হয় না আর বসে বসে মুছতে হয় না। আগে যখন বসে বসে ঘর মুছতাম না, কি কোমরে যন্ত্রণা হতো গো, হাতে যন্ত্রণা হতো। অবশ্য আমাকে খুব একটা তখন ঘর মুছতে হতো না, এই ডান্ডা মান্ডা আমার তার আগে ছিলও না, কাজের লোক ঘর মুছে দিত। এখন তো সেটা না, এখন আমি নিজে করি। অনেকেই তোমরা আমাকে বলো যে একটা ঘর মোছা বাসন মাজার লোক রাখতে, তো তোমাদের তো বলেইছি যে একা মানুষের জন্য না রাখতে ইচ্ছা করে না। আর এরা তো এরকম দুবার করে জল পরে পাল্টে টাল্টে মুছবে না। এটা কি গো? এটা বলো কি? পেঁয়াজ। আর এই যে ছোট মেয়ে এখন এলো, আর এই যে নাতনিকে নিয়ে এসেছে। কাজের লোকের অভাব নেই। এখানে এখন হচ্ছে ডিমের ঝোল। এই যে ডিমগুলো এখানে ভেজে রেখে দিয়েছে। আর এইখানে কিন্তু আরেকজন রাঁধুনি আছে, সে কিন্তু হেল্প করে যাচ্ছে পাশ থেকে। আর হ্যাঁ, ওই ঘরে নিয়ে যাও, ওকে দরজা ভেজিয়ে রাখ। এখানে পেঁয়াজ আর ওই যে ওখানে আলুও রাখা আছে সেদ্ধ করে, পটল ভাজা আর হবে কাঁঠাল বীজ ভাজা। এই হচ্ছে আমাদের রান্না। আর মাছ আছে, মাছ হবে। ব্যাস, চলো আজকে রান্নাগুলো হতে থাক। এখানে ডিমের ঝোল বসে গেছে, ফুটেও গেছে। আর একটু বাদে আর একটু ফুটলে তারপর নামিয়ে দেওয়া হবে। তারপরে হবে হচ্ছে ভাজা আর মাছ। তো চলো এটা হতে থাকুক, ততক্ষণ আমি একটু স্নান করে আসি। আর করছে তো ননদ, অতএব আমার কোনো ঝামেলা নেই। আমি এবার একটু স্নান করে নিই, স্নান করে ঠাকুরকে জল দেব, দিয়ে তারপর খেতে বসবো। তো চলো চাপা দিয়ে দিলাম। চলো মা ওদিকে চলো। এখন মাছের ঝাল, তাই তো? এই যেখানে দুটো মাছ আছে, সেটা দিয়ে হবে এখন মাছের ঝাল। পেঁয়াজ দিয়ে ঝাল হচ্ছে, নামতে হবে তো। চলো হয়ে যাক মাছের ঝালটার কালারটা। আর এই দেখো ডিমের ঝোলের কালার, দারুণ হয়েছে না কালারগুলো? তার সাথে আছে পটল ভাজা আর হচ্ছে কাঁঠাল বীজ ভাজা, আর ওখানে হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে আমাদের খাবার, সাথে আছে লেবু। হ্যাঁ, দেখো আমার চাদর টাদর কাঁচা হয়ে গেছে। আর এই যে ফ্রিজের এইগুলো রাখা আছে, এগুলো আজকে পেতে দেবো, শুকিয়ে গেছে। আর এই দেখো বালিশের ওয়ার সব কাঁচা হয়ে গেছে, এখানে বালিশের ওয়ারটা সব কাছে মেলে দিয়েছি। আর একটুখানি মেঘ করছে, এখন আবার মেঘটা করছে, দেখো ভালোই মেঘ করেছে। ওই দেখো কালো কালো মেঘ, এই দেখো কালো মেঘ হয়ে গেছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হতেও পারে। আবার রোদ্দুরও আছে কিন্তু, এদিকে আবার সূর্য মামাও রয়েছে। তো জানি না কি হবে। তো আমাদের এখন শুকিয়ে গেলেই হয় বাবা, মনের আনন্দে। তো বিকেলবেলায় চলে এসেছে আমার চিমনি পরিষ্কার করতে। আজকে দুপুরবেলাতেই এসেছিল, কিন্তু আমি দুপুরবেলা তখন রান্নাবান্না চলছিল বলে বলেছিলাম যে একটু বিকেলের দিকে যদি আসো তাহলে খুব ভালো হয়। তো ছেলেটা বললো যে আন্টি আমার ব্যারাকপুরে একটা কাজ আছে, তাহলে কি আমি ওটা করে আসবো? তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তাহলে খুব ভালো হয়, তুমি তাহলে ওটা করে টোরে তারপর আমার বাড়িতে আসো। তো তারপরে ও সেই কাজটা করে টোরে এখানে এসেছে, তখন প্রায় 5:30 পৌনে 6টা এরকম বাজে, মানে প্রায় সন্ধে হয় আর কি। তো যাই হোক ভালো করেই করে দিয়েছে, খুবই ভালো ছেলেটা। আর এই দেখো আমার সাথে এইসব নিয়েই কথাবার্তা হচ্ছে আর কি, যে এইসব খুলে টুলে পরিষ্কার করে করা হবে টবে এইসব বলছে। তো আমিও ওকে বললাম যে একটু ভালো করে পরিষ্কার করে দিও, তেল টেলগুলো যেন বেশি না জমে। তো এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে তারপিন তেল ছিল, আমাকে বললো তারপিন তেল আছে? তা আমি বললাম হ্যাঁ আছে। তো তারপিন তেল দিয়ে ন্যাকড়া দিতে বললো, ন্যাকড়া দিলাম, দিয়ে তারপিন তেল দিয়ে ভালো করে ভেতর থেকে হাত দিয়ে দিয়ে পরিষ্কার করছে। বললো না আজকে আর ভেতরটা মানে খুলে পরিষ্কার হবে না আজকে, তো আজকে নাকি ভেতরটা পুরো হাত দিয়ে যতটা পারবে করে দেবে, দিয়ে বাইরে টাইরে সব মুছে তেলের যে জায়গাটা জমে সেগুলো সব করে দেবে। আমার বড় মেয়ে পাঠিয়ে দিল অর্ডার দিয়ে চকলেট এটা ফাজ না, এটাও ভালো খেতে, চকলেট সেনসেশন। এটা এখন পাঠালো আমার এই যে ছোট মেয়ের জন্য আর নাতনির জন্য। তো সবাই মিলে আমরা খাবো এখন। ফটো তোলা দরকার, দে আমাকে নিয়ে না, পুরো কাজের মাসি লাগছে আমাকে। এই টাইপের ফটো আমি দিই না। এদিকে দে, হ্যাঁ বৌদি এটা দেবে আমাকে।
দেখো এই আইসক্রিমটা আনতে কি আইসক্রিম হ্যাঁ বড় আইসক্রিম তো দেখো আইসক্রিম খাওয়ার জন্য এই দেখো বাটি সাজানো হয়েছে, আর এই যে আইসক্রিম বিছানার মধ্যেই সমস্ত কিছু চলছে আমাদের। চাদরটা আমি সকালবেলা পাল্টাচ্ছি, শেষ করে দিয়ে পুরো পেট ছেড়ে একাকার করে দিলে। হ্যাঁ দাঁড়া না সকালেই আমি চাদরটা পাল্টালাম, আর দেখো তার উপরে এইসব ভগবান। চলছে। একটু আগে চারজনে আজকে রাত্রিরের খাবার চলে এসেছে, মানে রান্না হচ্ছে পরোটা, এই যে গোল গোল করে পরোটা, ওখানে আলু চচ্চড়ি আর তরকাটা অর্ডার দিয়ে এসেছে। তো এখন হচ্ছে পরোটা, আর কে করছে দেখবে, এই দেখো দিয়ে এনেছে তরকা, এই যে জোম্যাটোতে অর্ডার দিয়েছিল, চলে এসেছে তরকা। ভিডিওটা না আর বেশি বড় করতে পারিনি, কারণ আজকে বাড়িতে সবাই আছে, কথাবার্তা গল্প গুজব করতে করতে আর অন্য কোনো কাজও করিনি আর অন্য কিছু করিও নি। তো সেই গল্প গুজবগুলো আর তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না, তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, যে খাবারের ওইটা অবধি দেখিয়ে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর আমি জানি তোমরা আমার পাশে সবাই থাকবে, ভালোবেসে সবাই থাকবে। তো চলো, আমিও সবার পাশে সব সময়ের জন্য আসি। অনেক অনেক ভালোবাসা জানালাম, ভালো থেকো, সুস্থ থেকো। আইসক্রিম তো দেখো আইসক্রিম খাওয়ার জন্য এই দেখো বাটি সাজানো হয়েছে, আর এই যে আইসক্রিম বিছানার মধ্যেই সমস্ত কিছু চলছে আমাদের। চাদরটা আমি সকালবেলা পাল্টাচ্ছি, শেষ করে দিয়ে পুরো পেট ছেড়ে একাকার করে দিলে। হ্যাঁ দাঁড়া না সকালেই আমি চাদরটা পাল্টালাম, আর দেখো তার উপরে এইসব ভগবান। চলছে। একটু আগে চারজনে হ্যালো আর তো নেই মা, আর তো নেই। আজকে রাত্রিরের খাবার চলে এসেছে, মানে রান্না হচ্ছে পরোটা, এই যে গোল গোল করে পরোটা, ওখানে আলু চচ্চড়ি আর তরকাটা অর্ডার দিয়ে এসেছে। তো এখন হচ্ছে পরোটা, আর কে করছে দেখবে, এই দেখো দিয়ে এনেছে তরকা, এই যে জোম্যাটোতে অর্ডার দিয়েছিল, চলে এসেছে তরকা। ভিডিওটা না আর বেশি বড় করতে পারিনি, কারণ আজকে বাড়িতে সবাই আছে, কথাবার্তা গল্প গুজব করতে করতে আর অন্য কোনো কাজও করিনি আর অন্য কিছু করিও নি। তো সেই গল্প গুজবগুলো আর তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না, তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, যে খাবারের ওইটা অবধি দেখিয়ে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর আমি জানি তোমরা আমার পাশে সবাই থাকবে, ভালোবেসে সবাই থাকবে। তো চলো, আমিও সবার পাশে সব সময়ের জন্য আসি। অনেক অনেক ভালোবাসা জানালাম, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এসেছে চিমনির পরিষ্কার করতে। তো একবার সকাল দুপুরবেলা এসেছিল, তখন রান্না হচ্ছিল বলে চলে গেছিলো, আবার এই এখন সন্ধ্যের মুখে এসেছে, এসে এখন আবার পুরো পরিষ্কার করছে খুলে টুলে। ছেলেটি খুব ভালো, খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, আর এইটা এখন সবে শুরু করেছে। আর আমি বললাম যে এখন তো করে নাও, এখন ফাঁকা আছে। কাল বলছিল যে আন্টি কালকে আসবো, তাহলে সকালে। আমি বললাম না বাবা, তুমি এখনই করে দিয়ে যাও। তো এখন করে দিচ্ছে, শুধু করতে বেশ খানিকক্ষণ সময় লাগবে, এগুলো সব খুলে টুলে সব পরিষ্কার করতে হবে। তো এইটা নিয়েই আমার সাথে কথা বলছে, যে ভেতর থেকে সব পরিষ্কার করে দেওয়ার কথা, চিমনি খুলে টুলে এইসব বলছিল আর কি। তো আমিও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ যা হয় যা করি সারাদিন সবই তো তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো দেখো তারপিন তেল দিয়ে ভালো করে ভেতর থেকে পরিষ্কার করছে।